আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে আমরা একটু চেষ্টা করব জানার যে দ্রাঘিমাংশ ব্যবহার করে কিভাবে সময় নির্ণয় করবেন। অর্থাৎ যেটাকে বলে থাকে লংগিটিউড। আমার কলম কোথায়? এখানে হচ্ছে আমার কলম। সো ভিডিও অত বেশি প্রফেশনাল না, ইটস a casual. So don't feel bored at the very beginning. সো দ্রাঘিমাংশ ব্যবহার করে আমরা কিভাবে সময় নির্ণয় করব বা how to measure time using longitude. আচ্ছা, প্রথমে একটু বলে নেই যারা হচ্ছে লংগিটিউড জানেন না যে লংগিটিউড কি। সো আমাদের যে পৃথিবী আছে, পৃথিবী গোল, তাই না? সো পৃথিবীর উপর থেকে নিচের দিকে অনেকগুলো রেখা কল্পনা করা হয়েছে। এগুলোই মূলত লংগিটিউড। ওকে, আমি অনেকগুলো রেখা দিচ্ছি। আর বাম থেকে ডান দিকেও এভাবে পূর্ব থেকে পশ্চিমে অনেকগুলো রেখা কল্পনা করা হয়েছে। এগুলোকে বলে ল্যাটিটিউড। সো এটাকে বাংলায় কি বলে? দ্রাঘিমা রেখা। আর যেটা হচ্ছে, এটা হচ্ছে উত্তর দিক, এটা দক্ষিণ, এটা হচ্ছে পশ্চিম, আর এটা হচ্ছে পূর্ব। সো পশ্চিম থেকে পূর্ব দিকে যে রেখাগুলো চলে আসছে এগুলো হচ্ছে আমাদের ল্যাটিটিউড। আর উত্তর থেকে দক্ষিণে যেই রেখাগুলো আসছে এটা হচ্ছে আমাদের লংগিটিউড। এখন লংগিটিউড হচ্ছে পুরো পৃথিবীকে বেষ্টন করে আছে, যার ফলে এইটা ৩৬০ ডিগ্রি ধরা হয়। কত ডিগ্রি? ৩৬০ ডিগ্রি। অপরপক্ষে যেটা ল্যাটিটিউড আছে ও শুধু হচ্ছে উপর থেকে নিচে, অর্থাৎ ১৮০ ডিগ্রি। আর আমাদের দ্রাঘিমা হচ্ছে ৩৬০ ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ মাঝখানে যে মূল মধ্যরেখা আছে এই মূল মধ্যরেখার ডান দিকে হচ্ছে ১৮০ ডিগ্রি, আবার বাম দিকেও হচ্ছে ১৮০ ডিগ্রি। ক্লিয়ার? এখন আমাদের সময় নির্ণয়ের জন্য মূলত আমাদের লাগবে হচ্ছে দ্রাঘিমা। আমাদের হচ্ছে অক্ষাংশের দরকার নেই, অক্ষাংশ দরকার নেই। সো আমরা এখন দেখব যে কিভাবে নির্ণয় করে। খুবই ইজি। লাইন আঁকাবাঁকা হচ্ছে, মনে করেন এটা সোজা লাইন। সো এই যে ফ্ল্যাট যে আঁকা হচ্ছে, আমরা উপর থেকে নিচের দিকে আমরা জানি উত্তর থেকে দক্ষিণ দিকে যে রেখাগুলো চলে আসছে এটা হচ্ছে উত্তর পাশ, আর এটা হচ্ছে দক্ষিণ। সো উপর থেকে নিচের দিকে যেই রেখাগুলো আসছে এগুলোর নাম হচ্ছে লংগিটিউড বা দ্রাঘিমা। আমাদের মূলত এই রেখাটাই লাগবে। আর এইটা আমরা জানি টোটাল হচ্ছে ৩৬০ ডিগ্রি, অর্থাৎ পুরো পৃথিবীকে বেষ্টন করে আছে। অর্থাৎ এই পাশে যদি পশ্চিম হয়, পশ্চিমা বিশ্ব, আমরা এই পাশে জানি যে এই পাশে কে আছে? এই পাশে হচ্ছে আমাদের আমেরিকা আছে। ওকে, আর এই পাশে হচ্ছে আমাদের কে আছে? আচ্ছা, এটা ম্যাপ হয় না যদিও। এই পাশে আছে দক্ষিণ আমেরিকা, আর এই পাশে উত্তর আমেরিকা। তো আমাদের এই ম্যাপ নিয়ে আসলে ইস্যু না এখানে। সো এইদিকে পশ্চিম আর এইদিকে আছে আমাদের পূর্ব, পূর্ব পাশ। এখন মেজর যেই জিনিসটা সেটা হচ্ছে 0 ডিগ্রি হচ্ছে মূল মধ্যরেখা হচ্ছে 0 ডিগ্রিতে। এই 0 ডিগ্রির এই পাশেও ১৮০ ডিগ্রি, আবার এই পাশে হচ্ছে ১৮০ ডিগ্রি। যারা দ্রাঘিমাংশ জানেন তাদের জন্য এটা পানি ভাত, এটা কিছুই না আসলে। সো ডান দিকে যদি আপনি যান, ডান দিকের রেখাগুলো যে ১৮০ ডিগ্রি, এই দিকে যদি আপনি যেতে থাকেন 0 ডিগ্রি থেকে, 0 ডিগ্রি আমরা জানি কি লন্ডনের উপর দিয়ে গেছে, ঠিক আছে, ব্রিটিশ মানমন্দির বা হোয়াট এভার। সো সো এই দিকে যদি আপনি যেতে থাকেন পূর্ব দিকে, তখন সময় হচ্ছে বাড়বে। আর যদি আপনি এইখান থেকে পশ্চিম দিকে যান, অর্থাৎ বাম দিকে, তখন আপনার সময় কমবে। এই কারণে আমরা যেহেতু 90 ডিগ্রিতে আছি আমাদের বাংলাদেশ, এই কারণে আমরা এটাকে বলি +6। +6 কেন বলি? এর কারণ হচ্ছে এই যে ৩৬০ ডিগ্রিতে ভাগ করা হয়েছে, প্রত্যেকটা হচ্ছে
প্রত্যেকটা ডিগ্রি সময়ের জন্য 4 মিনিট করে, অর্থাৎ প্রতি ডিগ্রি 1 ডিগ্রি সমান সমান 4 মিনিট। তাইলে 15 ডিগ্রি সমান সমান 60 মিনিট, অর্থাৎ 4 ইন্টু 15, 4 15 60। সো 15 ডিগ্রি যদি ডিফারেন্স হয় তাহলে আমাদের ডিফারেন্স হবে 1 ঘন্টা বা 60 মিনিটস। সো সেটা কিভাবে হয় আবার একটু আমরা দেখি, যে আমাদের রেখাগুলো আমরা যদি দেখি 0 ডিগ্রি মূল মধ্যরেখা আমরা আঁকলাম, এই 0 ডিগ্রি, এই পাশে আমরা একটা রেখা দিলাম, এতগুলো অনেকগুলো রেখা তো ড্র করা সম্ভব না, তাইলে আমরা এটারে 15 ডিগ্রি ধরলাম। তারপরে আমরা আরেকটা রেখা দিলাম, এটা হবে আমাদের 30 ডিগ্রি, আরেকটা রেখা দিলাম, এটা হবে আমাদের 45 ডিগ্রি, এইটা হবে আমাদের 60 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে ডান দিকে অর্থাৎ ইস্টের দিকে। আর ওয়েস্টের দিকেও এরকম আমরা কয়টা রেখা আঁকলাম, যেমন এইটাকে আমরা মনে করলাম 15 ডিগ্রি, এটাকেও মনে করলাম 30 ডিগ্রি, আবার এইটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি, আর এইখানে 60 ডিগ্রি। ওকে, এইদিকে আসলে মাইনাস আর এদিকে গেলে প্লাস, সিম্পল। সো 0 ডিগ্রিতে আমাদের যদি 2টা বাজে, কয়টা বাজে? 2টা বাজে, তাইলে তখন আমাদের 30 ডিগ্রিতে কয়টা বাজবে? আমরা জানি এইখান থেকে আসলেই এই 15 ডিগ্রিতে 1 ঘন্টা ডিফারেন্স, তার মানে 0 ডিগ্রিতে 2টা বাজলে 15 ডিগ্রিতে বাজবে 3টা, ঠিক একই সময়ে 30 ডিগ্রিতে বাজবে 4টা, কারণ 15 ডিগ্রি করে 45 ডিগ্রিতে বাজবে 5টা। ওকে, 1 ঘন্টা ডিফারেন্ট। 60 ডিগ্রিতে আসলে বাজবে কয়টা? 6টা। আর এই দিকের ওয়েস্ট 50 ডিগ্রিতে গেলে এখানে বাজবে একটা। এই যদি 30 ডিগ্রিতে যায় তাহলে এখানে বাজবে কয়টা? এখানে বাজবে 12টা। 45 ডিগ্রিতে গেলে 11টা, 60 ডিগ্রিতে গেলে এখানে বাজবে 10টা। বোঝা গেল? অর্থাৎ 0 ডিগ্রি থেকে এইদিকে যত আসবেন প্রতি ডিগ্রি প্রতি যেহেতু 4 মিনিট, আমরা 15 ডিগ্রি করে ধরছি, সো যার ফলে এইখানে হচ্ছে 3টা বাজছে, অর্থাৎ 1 ঘন্টা ডিফারেন্স। আবার 10-এ গিয়ে এখানেও কি 10টা বাজছে, অর্থাৎ প্রত্যেক 15 ডিগ্রিতে 1 ঘন্টা। মনে রাখবো যে 1 ডিগ্রিতে সমান সমান 4 মিনিট, এইটা খেয়াল রাখবো। সো এখন যে ব্যাপারটা, এখন যদি আমাদেরকে বলা হয়, কি বলা হয়, যে মনে করি বলা হলো যে বাংলাদেশে হচ্ছে 90 ডিগ্রি। কত ডিগ্রি? আমরা আরো কয়েকটা এঁকে দেই। ওকে, এটা 75 ডিগ্রি, আর এখানে আছে 90 ডিগ্রি। আমরা এইভাবে ডান দিকে 180 পর্যন্ত যেতে পারবো, বাম দিকেও 180 পর্যন্ত। সো যদি বলে কেউ যে বাংলাদেশে এখন বাজে রাত 10টা ধরলাম, সো তখন লন্ডনে অর্থাৎ এই 0 ডিগ্রিতে তখন কয়টা বাজবে? সো আমরা কি করব, এই ডিফারেন্সটা মাপবো যে 0 ডিগ্রি থেকে আমাদের এই যে 90 ডিগ্রি পর্যন্ত ডিফারেন্স কত? 0 থেকে 90 ডিগ্রি। সো 90কে আমরা কি করব, 4 দিয়ে গুণ দিব। 4 দিয়ে গুণ দিলে কি হবে? 4 নং 36, অর্থাৎ 360 মিনিট হচ্ছে ডিফারেন্স। 4 নং 36 তো ঠিক আছে হিসাব? হ্যাঁ। এখন এই 360 ডিগ্রি থেকে আমাদেরকে ভাগ করতে হবে, এটা মিনিটে আছে, এটা আমরা ঘন্টা দিয়ে ভাগ করি, তো 6 ছক 36, অর্থাৎ 6 ঘন্টা ডিফারেন্স। তার মানে এইখানে বাজবে কয়টা? 10টা থেকে বিয়োগ হবে কি 6 ঘন্টা পিছনে চলে যেতে হবে। তো 6 ঘন্টা পিছনে গেলে কত হয়? 9টা, 8টা, তারপরে 7টা, 6টা, 5টা, 4টা। তার মানে আমাদের এখানে যখন 10টা বাজে তখন লন্ডনে বাজবে হচ্ছে 4টা। আচ্ছা, যদি এমন হয় যে লন্ডন তো 0 ডিগ্রি, 0 ডিগ্রি তো ইজি, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, ফাইন। সেক্ষেত্রে যদি বলে যে আমেরিকা তো -45 ডিগ্রি যদি আমি ধরি, ওকে, -45 ডিগ্রি,
সো 45 ডিগ্রি, তাহলে বাংলাদেশে যখন 10টা বাজে তখন আমেরিকাতে কয়টা বাজে? তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এই দুইটা ডিগ্রির হচ্ছে বিয়োগফল দেখতে হবে, যে এই দুইটার মধ্যে পার্থক্য কত। এইখানে আছে 45, ওকে, তাহলে 45 আর এই দিকে আছে আমাদের 90, তাহলে 90 আর 45 যোগ করলেই তো আমাদের টোটাল ডিগ্রির পার্থক্যটা বোঝা যাবে, তাই না? এখানে আছে 5, এখানে আছে 13, অর্থাৎ টোটাল ডিফারেন্স হচ্ছে 135 ডিগ্রি। এখন যদি 135 ডিগ্রি ডিফারেন্স আমরা যদি 4 দিয়ে গুণ দেই তাহলে কত আসবে? 4 5 20 0, হাতে আমার 2, 3 4 12, 12 আর 2 14, 4 হাতে আমার 1, 4 1 4 আর 1 5, অর্থাৎ 540 মিনিট। এখন এটা যদি আমরা 60 দিয়ে ভাগ দিই, ঘন্টায় কনভার্ট করি, তাহলে 0 0 কাটা, এখানে 6 9 54, অর্থাৎ 9। তার মানে আমাদের ডিফারেন্স হবে 9 ঘন্টা। তাহলে আমরা 9 ঘন্টা পিছনে চলে যাবো। এখানে যখন 10টা বাজে তখন আমাদের এখানে কয়টা বাজবে? এখানে আমরা জাস্ট 4টা, তাহলে 9 ঘন্টা ডিফারেন্স। এখানে 3টা, এখানে 2টা, এখানে 1টা, এখানে বাজবে 12টা। তার মানে আমাদের এখানে যখন 10টা বাজে তখন ওদের এখানে বাজবে 45 ডিগ্রিতে, সরি 1টা বাজবে, 1টা, 3টা 2টা 1টা, তখন ওদের ওইখানে বাজবে, যদি 45 ডিগ্রি হয় তাহলে বাজবে হচ্ছে 1টা। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 6 7 8 9, 9 ঘন্টা ডিফারেন্স। ওকে, সো এই হচ্ছে কাহিনী। আমরা সবসময় এই যে ল্যাটিটিউড মানে লঙ্গিটিউড দিয়ে বা দ্রাঘিমা দিয়ে সময় নির্ণয়ের এই হচ্ছে পদ্ধতি। আশা করি আপনারা জিনিসটা ধরতে পারছেন। এখন থেকে আর এটা নিয়ে কনফিউশনে ভুগবেন না, যে প্রশ্ন যেইভাবে আসুক, দ্রাঘিমাংশ এখন দ্রাঘিমাংশ ডিগ্রি দিলে ডিগ্রি, এবং যদি ঘন্টা মিনিট দেয় ওই অনুযায়ী পার্থক্য করে আমরা হচ্ছে, যদি বলে যে 10 ডিগ্রি ডিফারেন্স তাহলে আমাদের কত 40 মিনিট হবে, 4 10 কে 40। যদি বলে 40 মিনিট ডিফারেন্স তাহলে আমাদের ডিগ্রি ডিফারেন্স হবে কত? 10। বা যদি বলে আমাদের কত 50 ডিগ্রি ডিফারেন্স, তাহলে কত হবে? এটাকে আমাদের 4 দিয়ে ভাগ দিতে হবে। তো 4 একে 4 1, এবং পরে হচ্ছে নর্মালি ভগ্নাংশ দেয় না, নর্মালি হচ্ছে একদম এক্সাক্ট দেয় যাতে হচ্ছে 4-এর সাথে মিলে। সো 4 একে 4, 1 থাকে 10, 4 দুগুণী 8, 8 এখানে 2, তার মানে 12.2 থাকলে 20 হয়, তার মানে 4 5 20, অর্থাৎ 2.5 ডিগ্রি ডিফারেন্স। ওকে, সো আর কি অপোজিট, যদি ডিগ্রি দিয়ে আসে অথবা মিনিট দিয়ে আসে আমরা ওইটা দিয়ে ভাগ করব, সিম্পল। সো এই হচ্ছে কাহিনী। আপনারা কিভাবে নির্ণয় করবেন কি বলে দ্রাঘিমা দিয়ে সময়। অনেকে এটা নিয়ে প্যানিকে থাকেন, বাট দেয়ার ইজ নাথিং টু প্যানিক, ইটস সো ইজি ম্যান, জাস্ট চেক ইট আউট।